আজ তোমাদের সাথে আমার মায়ের হাতের রান্না ছোলার ডাল এঁচোড় দিয়ে সেটা শেয়ার করব। প্রথমে ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি ওঠা অবধি সেদ্ধ করব, তারপরে পুরো ভাপটা বার করে দেব। তেজপাতা, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে সেদ্ধ করতে হবে ডালটা। দেখো ডালটা এইভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকেও লবণ দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেটাও একটা সিটি দেব, তারপরে পুরো ভাপটা বার করে দেব। তাহলেই কিন্তু একদম গলে যাবে না ডাল। দেখো এঁচোড়টা এইভাবে সেদ্ধ হয়েছে, জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দেওয়া হলো। এইবার ওই এঁচোড়গুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হলে একটু আদা কুড়িয়ে দেওয়া হচ্ছে, আদা বেটেও দেওয়া যায়। আবার ভাজা ভাজা করে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি। এই রান্নাটা আমি মায়ের হাতে দুর্দান্ত খাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার জিরে, ধনে আর হলুদ গুঁড়ো জলে ভিজিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও মা দেখো জলে ভিজিয়ে দিচ্ছে। এতে কিন্তু স্বাদ সত্যি খুব ভালো হয়। আর আমার মা তো অনেক বয়স্ক, তার রান্নার স্টাইলই কিছু আলাদা, দুর্দান্ত স্বাদের রান্না করে সমস্ত। দেখো কত সুন্দর রং এসেছে। ভালো করে কষিয়ে এবার সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছে। পুরোটা দিয়ে দেবে, প্রয়োজনে আর একটু জল দিতে হবে। গরম মশলার গুঁড়ো দেয়া হলো ভাজা মশলার গুঁড়ো। এতে আছে জিরে, ধনে, মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু ঘি দিয়ে দিল মা সব রান্নাই প্রায় ঘি ইউজ করে। দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে এঁচোড় দিয়ে ছোলার ডাল। আজ বানিয়ে নিলাম একদম নরম তুলতুলে পরোটা। আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। 2 বাটি ময়দার সাথে দিয়ে দেব 1 বাটি আটা, পরিমাণ মতন লবণ, আমি একটু বেশ মিষ্টি মিষ্টি করে করি তাই চিনি, আর 4 চামচ তেল। এবার শুকনো হাতে এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। পুরো আটা ময়দার মধ্যে তেল, নুন, চিনিটা ভালো করে মিশিয়ে দেব। এইভাবে ময়ান দিলে পরোটা কিন্তু খুব নরম হয়। তারপরে জল দিয়ে মেখে নেব। দেখো একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার আমি এইভাবে আটার মধ্যে এয়ারটাকে ট্র্যাপ করে নেব, পকেটের মতন করে করে বারবার করে দেব। ভালো করে মেখে নিয়ে এই রকমভাবে পকেট করে দিতে হবে, এয়ারটা ওর মধ্যে আটকে যাবে। এইভাবে মেখে আমি পুরো ময়দাটা যাতে গাটা একদম প্লেন হয়ে যাবে ততক্ষণ মেখে নেব। দেখো এখন গাটা এবড়ো খেবড়ো আছে আটাটার। এইবার দেখো প্লেন হয়ে গেছে। এইবার আমি একটু তেল মেখে 20 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। 20 মিনিট রেখে খুলে নিয়ে দেখছি, এ দেখো নরম হয়েছে। এবার লিচি কেটে নেব, বেলে নেব। সামান্য ময়দা দিয়ে আমি পরোটাটা বেলে নেব। 3 ভাঁজ পরোটাও করব, আমি গোল পরোটাও করব। 3 ভাঁজ পরোটাটা কি করে নরম হয় একটা ছোট্ট কাজ করলেই সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সামান্য তেল দিয়ে তেলটাকে আমি পুরোটার মধ্যে বুলিয়ে দিলাম, দিয়ে এবার ভাঁজটা দেব। এবার ভাঁজ দিয়ে 3 ভাঁজের পরোটাটা করে নেব। এতে কিন্তু পরোটা খুব নরম হবে। আর অবশ্যই মাখাটা কিন্তু নরম রাখতে হবে। এবার ভালো করে গরম তাওয়ায় দিয়ে 2 পিঠ সেঁকে নেব। ভালো করে সেঁকা হয়ে গেলে তারপর ভাজবো। এইবার তেল দিয়ে ভেজে নেব। এক এক করে পরোটাগুলো তেল দিয়ে ভেজে নেব। আর এইভাবে সেঁকে যদি আমি তেলে না ভেজে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু 3-4 দিন পরোটা ভেজে ভেজে খাওয়া যায়। এইবার আমি ভেজে নিয়েছি দেখো।
এবার তেল ঝরিয়ে তুলে নেব। চাইলে এটা তেল ব্রাশ করেও ভাজা যায়, তাহলেও কিন্তু একদম নরম পরোটা হবে। আমি একটু তেল বেশি দিয়ে ভেজেছি, দেখো কত নরম হয়েছে। এবার আমি গোল গোল করে বেলে নিচ্ছি। গোল গোল পরোটাগুলোও দেখো কত নরম হয়েছে।